কোরআন কি বলে? কোরআন, পবিত্র কোরআন শরীফ, আল্লাহ বলেন, আমি আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অর্থাৎ শয়তানকে বর্জন করো। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 36। এখানে লক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে আমি প্রত্যেক জাতির মধ্যে, আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে রসুল অর্থাৎ বার্তাবাহক বা মেসেঞ্জার প্রেরণ করেছেন। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। এখন আপনি যদি বলেন যে না, কারোর জন্য পাঠায় নাই, শুধু আমার জন্য পাঠাইছে, এটা একটা গাদ্দারি, খামখেয়ালি, অত্যাচার, অন্যায়, অবিচার হয়ে যায়। ঠিক আছে? মনে করেন যে পৃথিবীতে 12,900 ভাষা আছে, এর মধ্যে 2,500 প্রচলিত ভাষা আছে, তার মধ্যে আমরা কটা একটা ভাষায় ঠিক মতো বলতে পারি না, তাই না? নিজের বানান ঠিক হলেও বাবের বানানে ভুল, তাই না? তো এ মুখে তো আর অন্য কথা মানায় না, তাই না? এটা আর কি। এই জন্য দেখবেন এই তাগুত আমাদের যেমন ইসলাম ধর্মে বা কোরআনে আসছে তাগুত বা শয়তান, হ্যাঁ, এই একই কথা আছে সনাতন ধর্মে, যারা পিশাচ বা অসুর, এইভাবে, হ্যাঁ, প্রত্যেকটা ধর্মেই আছে। তো এগুলো নিয়ে আসলে বাড়াবাড়ি করাটা খুবই মূর্খতা আর কি, বোকামি ছাড়া আর কিছুই না। আচ্ছা, আর একটা আয়াত বলি এই সাথে, এটা হচ্ছে আপনার সূরা আল বাকারার 62 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই মাস্ট বি, অবশ্যই যারা ইমানদার। এখানে ইমানদার বলতে এই যে পৃথিবীতে 4,300 ধর্ম, এগুলো কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি। আল্লাহ কেউ দেখছে বা তার সাথে সরাসরি কথা বলছে এরকম থেকে একটা ধর্মে পাবেন না। প্রত্যেকটা ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি। হ্যাঁ, তাহলে ধর্ম নাই কে বলছে? ধর্ম নাই কে বলছে? প্রত্যেকটা মানুষের ধর্ম আছে, তাই না? এই 4,300 ধর্ম কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি, যে একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে তো এই ধর্মগুলো সৃষ্টি হতো না, তাই না? আর এর অনুসারী আছে কোটি কোটি। তো নিশ্চয়ই যারা ইমানদার, অর্থাৎ যারা ইমানদার তারাই তো, তাই না, ধর্ম বিশ্বাস করে। এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, দেখেন ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, অগ্নি উপাসকরাও জান্নাতে যাবে, একদম স্পষ্ট করে লেখা। কোথায় লেখা আছে? সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে। আমি আয়াতটা স্পষ্ট করে একবারে বলে যাই, তাহলে আপনারা বুঝতে সহজ হবে আর কি। নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নিবাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা অর্থাৎ সূরা কোরআন শরীফের প্রথম সূরা বা দ্বিতীয় সূরা বলা যায়, আয়াত নম্বর 62। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে মূল যে প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে ইহুদেরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, অগ্নি উপাসকরাও জান্নাতে যাবে। এটা কিন্তু কোরআনের কথা। এখন আপনি কি চিন্তা করতেছেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কাউকে যাইতে দেবেন না, একা যাবেন, ঠিক আছে। তার মানে কি, তাহলে তো বোঝা যাচ্ছে যে স্বর্গে বা জান্নাতে ঢোকার সময়টা মারামারি লাগে আপনি প্রস্তুত, তাই না? এই সমস্ত খামখেয়ালি বাদ দেন, ভালো হওয়ার চেষ্টা করেন, মানুষ হওয়ার চেষ্টা করেন। মানুষ, ধর্মের ধোঁকাবাজি বাদ দেন, মানুষ হন, মানুষ, প্রকৃত মানুষ। ধর্ম পাবেন ঘরে ঘরে, দাঁড়াই পাবেন ঘরে ঘরে, কিন্তু মানুষ পাবেন না। মানুষ হন, প্রকৃত মানুষ। এই মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার থাকার ঘর। এই ঘরের ভিতরে ঈশ্বর বাস করেন। এই ঘরে আলো জ্বালান, ঈশ্বরকে জাগ্রত করেন। উনি সুপ্ত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় থাকেন, ওকে জাগ্রত করতে হয়। ঈশ্বরের কি আবাস তৈরি করতে হয়। সহজে তিনি সবাইকে ধরা দেন না। আসুন আমরা ধর্মের প্রকৃত ব্যাখ্যা করি, মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি না করি, পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করি। ধন্যবাদ সবাইকে।